ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিন আবেদন করছেন প্রার্থীরা। আপিলের প্রথম দিন ইসিতে 42টি আবেদন জমা পড়ে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। ইসির তথ্য মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আফরিন, নির্বাচন কমিশনের সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল জমাদানের সর্বশেষ খবর আমাদের জানান। কমিশনে তো আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন বেশ ব্যস্ত আপিল আবেদন গৃহীত হবে এবং তারপরে কিন্তু স্বর্ণা 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল নিষ্পত্তি হবে। এবং স্বর্ণা সবচেয়ে বড় বিষয় যেটি আমরা দেখছি যে সকাল 9টা থেকেই কিন্তু বিভিন্ন যারা প্রার্থিতা বাতিল হয়েছে যাদের তারা কিন্তু নির্বাচন কমিশনে আসছেন এবং নির্বাচন কমিশনের যে চত্বরটি আছে সেখানে কিন্তু 10টি বুথ করা হয়েছে। আপনি জানেন নির্বাচনের যে আসনগুলি এগুলোকে নিয়ে বিভিন্ন জেলা নিয়ে কিন্তু 10টি অঞ্চল করা হয়েছে এবং স্বর্ণা এই 10টি অঞ্চলে কিন্তু বিভিন্ন অঞ্চলে যারা বাদ যাওয়া প্রার্থী আছেন তারা কিন্তু প্রতিনিয়তই সকাল অফিস সময়ের মধ্যে কিন্তু এখানে আসছেন, তাদের আবেদন জমা দিচ্ছেন এবং নির্বাচন কমিশন কিন্তু সেটি গ্রহণ করছে এবং দিন শেষে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে আসলে প্রতিটা দিন কতগুলো আসলে এই আপিল গ্রহণ করেছেন তারা। এবং স্বর্ণা সবচেয়ে বড় বিষয় যে নির্বাচন কমিশন সুচারুভাবে যে কাজটি করছে সেটির যে মূল ব্যক্তি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব কিন্তু আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন। এবং স্বর্ণা, আমরা জেনে নিব যে এই যে নির্বাচন কমিশনের যে আবেদনগুলো বাতিল হলো এবং যাদের প্রার্থিতা রয়েছে এই মূল সংখ্যাটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। তবে স্বর্ণা, আজকে আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমরা তাকে নিয়ে যুক্ত হচ্ছি বিটিভি নিউজে। এবং স্বর্ণা, আমরা জানতে চাইছি স্যার, আজ আপনারা জানি যে 4 জানুয়ারি আপনারা যে মনোনয়ন যাচাই বাছাই করেছেন সেটি সম্পন্ন হয়েছে। আমাদের যদি একটু বলেন যে এ পর্যন্ত আসলে কতগুলো মনোনয়ন ফর্ম আপনারা বিক্রি করেছেন, মোট প্রার্থী আসলে কতজন ছিল এবং বৈধ প্রার্থী কতজন স্যার, এবং স্বতন্ত্র প্রার্থী আসলে কতজন ছিল, যদি আপনি আমাদের একটু বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে 4 জানুয়ারিতে আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং অফিসারের দপ্তরে কমপ্লিট হয়েছে। আমি এখানে সংক্ষেপে আপনাদের পরিসংখ্যানটা দিয়ে দিই। মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা হচ্ছে মোট 3406টি মনোনয়নপত্র বিভিন্ন প্রার্থী সংগ্রহ করেছিলেন এবং তার মধ্যে 2568টা মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তো মানে 3406টি নেওয়া হলেও 2568টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে বৈধ যাচাই বাছাই শেষে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা হচ্ছে 1842 আর মনোনয়নপত্র বাছাই বহির্ভূত এদের সংখ্যা হচ্ছে 726টি। স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীদের সংখ্যা হচ্ছে 481টি। এই 481টির মধ্যে হচ্ছে বৈধ হচ্ছে 117টি আর বাতিল হয়েছে 364টি। আর যে আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে দুটো আসনে, একটা হচ্ছে ঢাকা 12 আর একটা হচ্ছে গাজীপুর 2। এই দুটো আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে, প্রত্যেকটাতে 18টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর বৈধ মনোনয়নপত্র পাওয়া গেছে যে আসনে, সেটা হচ্ছে ঢাকা 5। ওখানে 14 জনা মনোনয়নপত্র প্রার্থী, তার মানে একটা ব্যালট পেপারে 14 জনের প্রার্থীর মানে আপিল শুনানি ইত্যাদির পরে যদি দেখা যায় যে কোনো বাদ যায়নি তাহলে 14টা, বা যদি রিইনস্টেটেড হয় তাহলে 14+ হবে। তো এখন পর্যন্ত এইটা। আর সবচাইতে কম বৈধ মনোনয়নপত্র পাওয়া গেছে মোট 9টাতে 2টো করে। তার মানে এবার একক প্রার্থী
এখনো পর্যন্ত কাউকে পাওয়া যায়নি, বা মানে আমাদের যে না ভোটের বিধান এখন পর্যন্ত আমাদের জানা মতে এটা কার্যকর হওয়ার সুযোগ নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যে আসনে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নড়াইল 1, মোট 9 জন, তার ভিতরে একটা বৈধ আর 8টা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী নেই এমন সংখ্যা হচ্ছে 188, 188 আসনে আপনার কোনো স্বতন্ত্র প্রার্থী প্রতিযোগিতায় আসছেন না। আর আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% সমর্থকের মোট ভোটারের 1% সমর্থক হিসেবে দাখিল করতে হয়, সেরকম কারণে বাতিল হয়েছে 351টি। আর রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে 328টি, বাংলাদেশ জামায়াতে ইসলামের থেকে 277টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি। এই হচ্ছে আমার মোটামুটিভাবে মনোনয়নপত্র সংক্রান্ত গ্রহণ, উত্তোলন, জমা, বৈধ অবৈধ স্বতন্ত্র প্রার্থীদের সংক্ষিপ্ত আপনার তথ্য। স্বর্ণা, আপনাকে একটু জানিয়ে রাখি স্বর্ণা, এই যে নির্বাচন কমিশনের যে কালকে কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমাদের জানিয়েছেন যারা আপিল প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল আবেদন করছেন তাদেরটা কিন্তু যাচাই বাছাই করে তারপরে 10 তারিখ থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলগুলো নিষ্পত্তি করা হবে, এবং এক্ষেত্রে যারা মনোনয়ন ফিরে পাবেন, যারা তাদের যুক্তি উপস্থাপন করতে পারবেন, তারাই তাদের প্রার্থিতা আবার ফিরে পাবেন। এবং স্বর্ণা, সকাল থেকে যে আজকে যে আপিল গ্রহণ চলছে এটি কিন্তু অফিস সময় পর্যন্ত চলবে, এবং সব শেষে নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা আপনার মাধ্যমে বিটিভি নিউজকে জানিয়ে দেব আসলে আজকে মোট কতজন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। আপনাকে ধন্যবাদ।